আসতেছি ভারতে তোদের দেশ দখল করার জন্য। বিয়ে করছেন যারা মজা কিছুই তারা পাচ্ছেন না, দুটিয়া করলে পাবেন মজা। ধরে কম কয়টা। Hey guys, welcome to new video. I hope you all are so fine and बहुत सारा प्यार from बांग्लादेश। হিন্দিতে কেন বলতেছি আমি তোমাকে ভালোবাসি। তো চলো দেখি আজকে কে কি পাঠাইছো and লাস্ট পর্যন্ত দেখতে হবে, গুরু মজা আছে। লেটস গো। এর বিরুদ্ধে আমরা নরেন্দ্র মোদীর কলজে টেনে বার করে দেখব ওর কলজে কত বড় হয়েছে। চুপ আস্তে কর, আস্তে কর সুধানের পো, আস্তে কর। বাই চান্স তোরে কথা যদি রাম ভক্তরা শুনি ফেলায় রে বাবা, জয় শ্রীরাম। কুইস্ট হয়ে যাবা। অ্যাকচুয়ালি এদের এই ধারণাটা এখনো রয়েছে মাথার মধ্যে যে আগে যেরকম আমরা হিন্দুদের যা ইচ্ছা তাই বলতাম, হ্যাঁ এখনো বলবো, তারা কিচ্ছু বলবে না। কিন্তু না বাজা, এখন বলা যাবে না বিজেপি সরকার, কারণ এখনের হিন্দুরা আর আগের হিন্দুরা একদম রাত আর দিন তফাৎ আছে। আগের যে হিন্দুরা ছিল তাদের শরীরের মধ্যে শুধুই রক্ত ছিল, আর এখনের হিন্দুর রক্ত হিন্দুরা আছে। এখনের হিন্দুরা তাদের শরীরের মধ্যে রক্তর সঙ্গে সঙ্গে আগুন মিশায় রাখছে। ধরলেই আর সেই আগুন জ্বলে যাবে। হিন্দুদের ইমোশনের একটা জায়গা হচ্ছে বর্তমানে নরেন্দ্র মোদী। আর তুই সে নরেন্দ্র মোদীরে লইয়ে উল্টো পাল্টা কথা বলতেছো সুদানির পোয়া। তোমার এই কথা যদি হাতারা সিরিয়াসলি লয়, তুমি রাতারাতি কুইস্ট হয়ে যাবা, তুমি ধুলির সাথ হয়ে যাবা, তোমার হোল বিসি মিসি কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না বাজান। দেখা তুমি আল্লাহর পায়ের ধারে বসে 72 যে হুর আছে হুরির পুঙা টিপতেছো। না দেখো, আমি প্রত্যেক ধর্মের মানুষকে সম্মান করি। আমার মুখ থেকে অন্তত কখনো বাজে কথা বের হয় না কোনো ধর্ম নিয়ে। সত্যি কথা, আজকে যদি পাও কোনো ধর্ম নিয়ে বাজে কোনো মন্তব্য করেছে অবশ্যই আমার কমেন্ট করে মেনশন করবো যে ওই ভিডিওতে বলেছো। কিন্তু আমি সমস্ত ধর্মের মানুষকে সম্মান করি। কিন্তু প্রত্যেক ধর্মে কিছু না কিছু মানুষ থাকে যারা আসলে উস্কানিমূলক কাজ করে, যার জন্য পুরো ধর্মটার নামে একটা খারাপ একটা ইম্প্যাক্ট পড়ে যায়। প্রত্যেক ধর্মে আছে, আমাদের হিন্দু ধর্মেও আছে, মুসলমান ধর্মেও আছে। এই যে মুসলমানদের যে বালকটা যে কথাটা বলতেছে এই সেই, ভাই একটা দেশের মুখ্যমন্ত্রী তোমার কি কিসে চুলকায় দিছে না বিচি ফুটা করে দিছে যার জন্য তুমি খারাপ কথা বলতেছো তাকে? হ্যাঁ, এই অধিকার তোমার নাই, এই অধিকার তোমার কেউ দেয় নাই। তোমরা কিন্তু অধিকাংশ জিনিস ইন্ডিয়ান প্রোডাক্ট ইন্ডিয়ান বয়কট করে, আর যারা ইন্ডিয়াকে গালি দেয় তারা হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট ব্যবহার করে, ইন্ডিয়ান পোশাক, ইন্ডিয়ান খাবার, ইন্ডিয়ান দৈনন্দিন সমস্ত জিনিস তারা কিন্তু ব্যবহার করে, অথচ ইন্ডিয়ার পিছনে লাগে। কেন ভাই এগুলো করা থেকে বন্ধ থাকতে পারো না? এই যে একটা কথা বলি, এই যে ভিসা সারছে, হ্যাঁ ভিসার লাইন লাগাই দিছে, সব তো মুসলিম, হিন্দু খুবই কম। তাহলে তোমরা ঢাকা না দিল্লি বলো, বলো ঢাকা ঢাকা ঢাকা। এখন কেন দিল্লিতে যাচ্ছ, কেন ইন্ডিয়া যাচ্ছ? যাবা না, যাওয়া তো উচিত না তোমাদের। দেখি নেক্সট, আমি চাই না ভাই পলিটিক্যাল কোনো কথা বলতে, ফানি কিছু কথা বলতে, কিন্তু হয়ে যায়। তো চলো নেক্সট কি আছে। আমরা আসতেছি ভারতে তোদের দেশ দখল করার জন্য। কি হয়েছে কাকার, কি হয়েছে এরকম খা 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 মানে যক্ষা রোগীর মতো করতেছে কেন? না বর্তমানে সরকার থেকে কিন্তু 6 মাসের একটা কোর্স দেয়, মানে যক্ষা রোগী তাদের কিন্তু ফ্রিতে মেডিসিন দেয়, 1 টাকা কিন্তু লাগে না। আমি মনে করি এই যে কাকু যে খা 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 করতেছে, এনার একটা ট্রিটমেন্ট করা উচিত ফ্রিতে। টাকা তো লাগবে, এমনিতে তো ওনার কাছে টাকা নাই মনে হয়। হ্যাঁ, কিন্তু এই যে ফ্রি যে চিকিৎসা দিচ্ছে সরকার, এই সুযোগটা তার নেওয়া উচিত। আসতেছি ভারতে তোদের দেশ দখল করার জন্য। কিডা তুই কিডা বাবু রে, কি কম চাইছে? আরে পুরো কেশর নাগাল দেখতি, মানে তো অবস্থা খারাপ। হেতার টিভি হইছে, যক্ষার রোগী মাল। আমিও তাই বলি। এই সাইও ট্যাক্সাল লইয়ে হাতে নাকি ভারত দখল করতে আসতেছে বাবু রে। সাই মোদি তোর সামরা, আমরা আসতেছি ভারতে তোদের দেশ দখল করার জন্য। আমার কথা কি জানো, আজকাল সবাই ভিডিও তৈরি করে ভিউজের আশায়, আর সেটার মূল একটা কারণ হচ্ছে ইন্ডিয়ান বিরুদ্ধে কিছু বলা। বাংলাদেশি অধিকাংশ মানুষ ইন্ডিয়ার বিরুদ্ধে বা মোদির বিরুদ্ধে বা শ্রীরামের বিরুদ্ধে একটা কিছু কথা বললেই অনেক ভিউজ হয়, অনেক শেয়ার হয়। তো এই কারণে ভিউজের জন্য এরা বলে। আমি একটা কথা বুঝি না, দেশের যে অবস্থা, এখানে ওই হচ্ছে এখানে ওই হচ্ছে, ওই বললাম, কারণ আবার ইস্যু দিয়ে দেয় ইউটিউব, এই সমস্ত আকাম হচ্ছে। কই তার বিরুদ্ধে কেউ একবার রাস্তায় নামে না? এই দেশে মাদ্রাসাগুলো যে সমস্ত কাজগুলো হয় তার জন্য তো কেউ একটা প্রতিবাদ করে না ভাই। যত দোষ সব ইন্ডিয়ার লাগছে, একটা কিছু হইলেই ইন্ডিয়ার এই করছে, ইন্ডিয়ার এই হয়েছে, ইন্ডিয়া দখল করব, ইন্ডিয়া এই করছে, আমরা 5 মিনিটের মধ্যে ইন্ডিয়া দখল করব। ভাই এইগুলো বিদ্বেষ বা এগুলো হানাহানি মারামারি এগুলো করে কি লাভ?
কি লাভ? এই চ্যাটের মাথা $2 পাবা, এক্সট্রা একটু ভিউ পাবা, তার জন্য এরকম ইন্ডিয়ার পিছনে লাগো। ঢাকা না দিল্লি, দিল্লি দিল্লি এইগুলো করো। সেই দিল্লি তো দৌড়ায় না খেয়ে চিকিৎসা করার জন্য যাবা না, তোমরা যাবা পাকিস্তান, নয়তো আরো চীনে যাবা। তোমরা কেন ইন্ডিয়া যাও? কেন যাও? শুনতে তো অনেক খারাপ লাগে, বলতেও ভালো লাগে না আমার। আল্লাহর কি অদ্ভুত সৃষ্টি দেখিছো। আল্লাহ একখান দেশ বানাইছে, সেই দেশের মধ্যে 50% মানুষই পাগল বানাইছে। যেই 50% মানুষের কোনো কাম নাই, পাগলের মতন রাস্তাঘাট দিয়ে ঘুরে বেড়াইবে আর আন্দোলন হুদাই বেড়াইবে। মুসলমানদের সাথে যুদ্ধ করতে চাই, ইনশাআল্লাহ আমরা যুদ্ধ করার জন্য তৈরি আছি। বাকি 50%-এর মধ্যে 30%-এ বানাইছে সুদলিংপং পাউ যোদ্ধা। এদের একটাই কাজ, কি করে বিটি মানুষের হুটকি মারা যায়। বিয়ে করছেন যারা, মজা কিছুই তারা পাচ্ছেন না, দুটা করলে পাবেন মজা। ধরে কম কয়টা। এটা কেমন কথা হুজুরের ভাই? তোমরা যারা মুসলমান ভাইরা আমার ভিডিও দেখো, তোমরা একটু বলো না, লজ্জা শরম আছে এই লোকের ঘরে কি মা বোন নাই বা ছেলে পোলা নাই? এগুলো কি করে বলে? মজা পাচ্ছ না একটা করে, দিত আরেকটা করো। মানে কি? মানে এত চুলকানি, এত রস, সব মনে হয় তো। সরি। আর অবশিষ্ট 20%-এর মধ্যে 10% হচ্ছে এর নাগাল রোগী সম্প্রদায় মানুষ, যারা বিভিন্ন রোগে আক্রান্ত। কারো হাতে ব্যথা, কোমরে ব্যথা, গাড়ে ব্যথা, কারো বাবাসি রয়েছে, কারো বিসি টন করে নড়ে, কত রোগ। কারো আবার কোষ্ঠকাঠিন্য হয়েছে, কেউ আবার এর নাগাল যক্ষার রোগী। আমার ওরে বাবা, কিসে? দক্ষিণ ব্যাঙ বাচ্চা গলায়? কেরানীগঞ্জ থানা। কি হয়েছে রে? গলায় কি সমস্যা? ডাক্তার দেখে না কেন? নাকি ডাক্তারদের টাকা নাই? নাকি এখন বলবে যে ডাক্তার দেখাইতে পারতেছি না, বাংলাদেশের মানুষ আমার চিকিৎসা করাইতে পারতেছে না, আমি ইন্ডিয়া যাব? এটাই হবে, বুঝতে পারছি। তো আরেকটা নিউজ বলি, কিছুদিন আগে একটা বাচ্চা বয়স 8 বছর, তিনি ডাক্তারের কাছে গেছে যে পাইলস হয়েছে এটা এই জন্য, বা ওখান থেকে ব্লাড পড়তেছে, সামথিং লাইক দ্যাট। তো ডাক্তার বলেছে চিকিৎসা করার পরে যে না, এই ছেলেটা অনেকদিন ধরে হচ্ছে ওর সাথে, বুঝতে পারছো, নামটা বললাম না, ওইগুলো হচ্ছে, আর সে হচ্ছে মাদ্রাসার একটা স্টুডেন্ট। তখন তাকে গ্রেপ্তার করা হয়। তিনি অনবরত 2 থেকে 3 বছর ধরে প্রায় ওই বাচ্চার সাথে এইটা করে। মানে চিন্তা করো, এটা এমন একটা অবস্থা হয়ে গেছে, বাড়ির মানুষ ভাবছে এটা পাইলস হয়ে গেছে, কিন্তু আসল না। আসল হচ্ছে ওই যে পায়ুপথের কাজবাজ করছে, তার জন্যই কাজটা হয়েছে। ছি, একটা বাচ্চা মানুষ ভাই, রেহাই দিলি না তোরা ভাই? এত জঘন্য কেন ভাই? কিরে সাইও রে, কাশতে কাশতে হাতার মুখ দিয়ে বিছিনা বাড়ই আসে রে বাপ। সারাদিন ইন্ডিয়ার পিছনে লাগে এখন গলা থেকে আর কথা বের হয় না। বাংলাদেশের ভয়ঙ্কর যুব নেতা খায়রুল মিয়া হাতে যক্ষা রোগের সুচিকিৎসা লইতে ভারতে গেছে। কিছু কি শরীরের ভিতরে থাকে? তাই নিয়ে হাতের গলা নরলি ছিঁড়ে নিয়ে এসে ওই জায়গা কুত্তর নরলি ঢুয়ে দেবো। না খায়রুল, জানতাম। তারপরে বাংলাদেশে যে সারাদিন ঘেউ ঘেউ করে বেড়ায়। হায় হায়, এটা আমি কি বললাম? আমি গাইস এই কথাটাই বলতেছিলাম যে কিছুদিন পর দেখবা ও ইন্ডিয়া গেছে চিকিৎসার জন্য, তখন একদম শ্যাটা মাটা ভেঙে দিবা। সত্যি কথা, আমার মুখ কিন্তু খারাপ আছে, কখনো ভিডিওতে বলি না বা ভদ্র থাকার চেষ্টা করি, কারণ আমার ভিডিও অনেক বয়োজ্যেষ্ঠ বা আঙ্কেল আন্টিরা বা আমার ফ্যামিলির কিছু মেম্বারও দেখে, এই জন্য আমি কিছু কখনো গালাগালি করি না। তার মানে যে গালাগালি পারি না, এটা কিন্তু ঠিক না, ঠিক আছে? আগেই তো বললাম, এগুলো হচ্ছে ভিউজের জন্য করে, কয়টা ভিউজের জন্য করতেছিস, ফিরে আবার ইন্ডিয়া চিকিৎসার জন্য যাইতেছিস, এটা কেমন দেখায় না? মানে যে দেশের পদে লাগিয়ে আবার সেই দেশেই যাই, এটা তো ঠিক না, তাই না? তো এই ছিল ভিডিও। কেমন ছিল তোমাদের মন্তব্য তোমরা জানাও। অনেকে আবার খারাপ কিছু বলবে ইন্ডিয়ার দালাল হয়ে কথা বলে, যেটা সত্যি সেটা বলি, কোনো দালাল বা কোনো কাউরে তেলানোর কিছু নাই। তো ইন্ডিয়ার বিপক্ষে অনেক কথাও বলেছি, ঠিক আছে? তো এই ছিল ভিডিও। কেমন ছিল ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো থাকো সবাই, নমস্কার।